নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বড় সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কৃষক বন্ধুর টাকা ছাড়া হয়েছে, আপনারা সকলেই জানেন, কিন্তু সেই কৃষক বন্ধুর টাকা এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। কেউ বা 5,000 টাকা পাবেন, কেউ বা 2,000 টাকা পাবেন। যাদের 1 একরের বেশি জমি আছে তারা 5,000 টাকা, যাদের 1 একরের কম জমি আছে তারা 2,000 টাকা পাবেন। কিন্তু সেই টাকা কবে পৌঁছাবে, কখন পৌঁছাবে, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অনেকেরই ধারণা নেই। এমনকি আপনাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত সেই টাকা পাননি। তাছাড়াও বর্তমানে আরও একটা নতুন প্রকল্প চালু হয়েছে, সেই প্রকল্পে আবেদন করলেই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন 2,000 টাকা, এবং সেটাও সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তাছাড়াও একাধিক প্রকল্প, যেমন বর্তমানে তপশিলি বন্ধু প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, এছাড়াও যত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের কখন টাকা দেওয়া হবে, কবে টাকা দেওয়া হবে এবং টাকা দেওয়ার জন্য কোন কোন নতুন ব্যবস্থা আনা হয়েছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং তার সাথে দুয়ারে সরকার ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। বর্তমানে আপনারা অনেকেই নতুনভাবে আবেদন করতে চাইছেন বেশ কিছু নতুন প্রকল্পের জন্য, এবং পুরানো যে সমস্ত প্রকল্প আছে যাদের বর্তমানে আবেদন করা হয়নি, যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, কৃষক বয়স্ক ভাতা, তপশিলি বন্ধু প্রকল্প, এছাড়াও মানবিক প্রকল্প, যে সমস্ত প্রকল্প রাজ্যে চালু আছে সেই সমস্ত প্রকল্পে আবেদন করতে চাইলে তার জন্য আপনাদের প্রয়োজন দুয়ারে সরকার ক্যাম্প। কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্প কখন হবে, কবে হবে সে বিষয়ে জানানো হয়েছে। বর্তমানে যে পাড়ায় সমাধান প্রকল্প চলছে সেই পাড়ায় সমাধান প্রকল্পের মধ্যে দিয়েই দুয়ারে সরকার শিবির চালু হচ্ছে, এবং সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নতুন যে সমস্ত প্রকল্প চালু আছে এবং পুরানো যে সমস্ত প্রকল্প বর্তমানে রাজ্যে চালু আছে। যদি আপনারা সেই সমস্ত প্রকল্পে আবেদন করতে চান, তার জন্য আগামী দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে না, কারণ পাড়ায় সমাধান ক্যাম্পের মাধ্যমেই দুয়ারে সরকার শিবির চালু হচ্ছে এবং সেখানে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু বাকি যে সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছে, যেমন সমব্যথী যে নতুন প্রকল্প, তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন সে বিষয়ে জানিয়েছেন, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত কী জানিয়েছেন সরাসরি আপনারা লাইভ শুনে নিন। আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই, এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। এছাড়াও কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান, এবং একদিন করে পাড়ায় হবে, আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন, তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে, এবং সেখানে দুয়ারে সরকারও হবে। অর্থাৎ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। কেউ বিধবা ভাতা পান, কেউ কৃষক ভাতা পান, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান, কেউ জয় জোহার পান, কেউ তপশিলি বন্ধু পান, এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য, তার ক্রিমেশনের জন্য, তার কবর দেওয়ার জন্য সেজন্যও 2,000 টাকা করে গভর্নমেন্ট দেয় যদি কেউ অ্যাপিল করে, গরিব মানুষ। এটার নাম হচ্ছে সমব্যথী। বর্তমানে তাহলে আপনারা শুনে নিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছেন, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত হয়তো আপনাদের ব্যাংকে আসেনি। সেই টাকা আসতে কিছুদিন সময় লাগবে, কারণ বর্তমানে আপনারা জানেন কোষাগার থেকে টাকা ছাড়ার পরে সেটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে, কিন্তু সেটাও জেলাভিত্তিকভাবে। সারা রাজ্যে ধীরে ধীরে সকল মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কিন্তু সেটাও স্টেপ বাই স্টেপ জেলাভিত্তিক। বর্তমানে হয়তো কারোর বা এসে গেছে, আবার অনেকের আসেনি, সেটা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কিন্তু কিছু দিনে সময়ের অপেক্ষা। হয়তো বর্তমানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে টাকা এসছে, কিন্তু দক্ষিণ 24 পরগনায় টাকা আসেনি, কিন্তু সে সম্পর্কেও আপনাদের চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।